হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমার ছাদ বাগানে প্রত্যেকটা গাছে বর্ষার পর যদি একটা জৈব তরল সার আমরা যদি প্রত্যেকটা গাছে ব্যবহার করি, একদিক থেকে গাছে যেরকম সমস্ত ফাঙ্গাস দূর হবে, 2 নম্বর হচ্ছে গাছে রুট প্রচুর পরিমাণে হবে, 3 নম্বর হচ্ছে গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাবে, এবং 4 নম্বর হচ্ছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা কিন্তু ফুল ফল কিন্তু পাবে। একটা জৈব তরল সার দিয়েই আমরা প্রচুর পরিমাণে আমরা গাছে ফুল ফল থেকে শুরু করে গাছকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে পারবো। আজকে সেটা নিয়েই ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, এবং এই ভিডিওটি দেখলে বাগান নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। খুব দারুণ জিনিস, এবং এই ঘরোয়া উপাদান পুরো ঘরের মধ্যেই আছে আমাদের সমস্ত উপাদান, আর সেইটা দিয়েই আজকের এই জৈব তরল সার তৈরি করব, যেটা গাছের জন্য অমৃত বলতে পারো। তো চলো আমরা দেখিনি কিভাবে এই সার তৈরি করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, একদম স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু মিক্স করবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও তোমরা আপডেট। বন্ধুরা, এই উপাদানটি তৈরি করতে গেলে আমাদের একটা ইন্ডাকশান ওভেন বা গ্যাস লাগবে। আর আমরা এই ইন্ডাকশান ওভেন বা গ্যাসে একটা পাত্রের মধ্যে 1 লিটারের মতো জল নিয়ে নিচ্ছি। 1 লিটারের একটু বেশি নেবে, 100 বা 200 ml এর মতো, কারণ জলটা যখন ফুটবে তখন একটু টানবে। তো আমরা নিট 1 লিটারেরই দ্রবণ তৈরি করব। এবং হাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দারচিনি গাছের ছাল। এটা কিন্তু আমরা বাজারে খুব কম দামে 5 টাকা থেকে 10 টাকার মধ্যে আমরা যদি কিনি, তাহলে অনেক দিন কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। এই দারচিনি ছালগুলোকে আমরা কিন্তু ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। এই দারচিনি গাছের ছাল আমাদের কিন্তু গাছে দুটো কাজ করবে। প্রথম কাজ করবে, দেখবে আমাদের অনেক সময় কাটিং তৈরি করতে গেলে আমাদের কিন্তু এই দারচিনি গাছকে গুঁড়ো করে, মানে দারচিনির ছালকে গুঁড়ো করে, ওই গুঁড়ো যদি আমরা কাটিংয়ে লাগিয়ে আমরা যদি কাটিং চারা বসাই, তাহলে কিন্তু ভালো রুট বেরোয়। অতএব তাহলে এই দারচিনি কিন্তু আমাদের রুটে ভালো কাজ করবে। আমরা যখন টবের মাটিতে প্রয়োগ করব, তখন কিন্তু ভালো রুট কিন্তু দারুণ কাজ করবে। এবং তার সাথে সাথে দারচিনির যে গন্ধ, তাতে কিন্তু বিভিন্ন ধরনের টবে বিভিন্ন ধরনের পিঁপড়ে যদি থাকে, নানা ধরনের শামুক বা কেঁচো এরকম বা কেন্ন, এই ধরনের জিনিসগুলো যদি টবের মাটিতে থেকে থাকে, এগুলো কিন্তু বেরিয়ে যাবে। সেকেন্ড যেটা নিচ্ছি, এটা হচ্ছে কিন্তু চায়ের পাতা। বন্ধুরা, ফ্রেশ চায়ের পাতা নেবে। এই চায়ের পাতার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর আছে, যেটা গাছকে বাড়াতে সাহায্য করবে, গাছে ফুল আনতে সাহায্য করবে। শুধু চায়ের মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে না, ওর সঙ্গে আরও মৌল উপাদান থাকে, যেগুলো গাছের জন্য খুবই একটা ভালো জিনিস আমরা কিন্তু বলতে পারি। এবং পরে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লবঙ্গ। এটা নিয়েছি আমরা কী কারণে, গাছে বিভিন্ন ধরনের পোকার যে আক্রমণ, নানা ধরনের পোকার আক্রমণ হচ্ছে, ব্যাক বলো, নানা রকম জাত পোকা বলো, অ্যাফিক্স বলো, ঠিক আছে, এই ধরনের যে সমস্ত পোকাগুলো আক্রমণ হচ্ছে, পাতা খেয়ে ফেলছে সমস্ত কিছু, তো আমরা কিন্তু এই লবঙ্গের মাধ্যমে আমরা কিন্তু এই সমস্ত পোকামাকড়গুলোকে দূর করতে পারবো। কেননা এই লবঙ্গর মধ্যে যে গন্ধ আছে, যে পাওয়ার আছে, সেটা কিন্তু পোকামাকড়ের গায়ে যখন স্প্রে করবো, যখন আমরা গাছে স্প্রে করব, তখন কিন্তু সমস্ত পোকামাকড় একদম গাছ থেকে পালিয়ে যাবে। তাই আমরা এর মধ্যে লবঙ্গ 4-4টে দানা নিয়ে নেব। সমস্ত লবঙ্গকে ছোটো করে ভেঙে দেবে, টোটাল জলটাকে একটুখানি নাড়িয়ে দেবে। এই জলটাকে কিন্তু ভালো করে ফুটাতে হবে। যত ফুটবে তত এই দারচিনি লবঙ্গর থেকে যে নির্যাসটা, ওটা কিন্তু সম্পূর্ণভাবে ফুটবে। তার জন্য আমরা কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে কিন্তু ফুটাবো। বন্ধুরা, এর পরের যে উপাদানটি দেবো, সেটা হচ্ছে হলুদ। তোমরা এই বড় চামচ হলে 1/2 চামচ দেবে, এবং 4 চামচ হলে 1 চামচের মতো দিয়ে দেবে। এই হলুদটা এই কারণে নেওয়া হচ্ছে, গাছে যদি কোনো রকম ফাঙ্গাল প্রবলেম থাকে, সেটাও কিন্তু সলভ করবে এই হলুদ। তো আমাদের সমস্ত উপাদান নিয়ে আমরা এই দ্রবণটি তৈরি করলাম। এই দ্রবণটি 15 থেকে 20 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেবে, ঠিক আছে, এরকমভাবে ভালোভাবে ফুটিয়ে নেবে।
ফুটিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এটা গাছে কিন্তু সরাসরি গাছে প্রয়োগ করব না, এটা কিন্তু আমরা গাছে দুভাবে প্রয়োগ করব। একটা হচ্ছে স্প্রের মাধ্যমে প্রয়োগ করব এবং একটা টবের মাটিতে প্রয়োগ করব। তবে এটা ফুটানোর পর একটু ঠান্ডা করে নেব মিনিমাম 8 ঘন্টা। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে আরও 1 লিটার প্লেন জল নেব। আমরা 1 লিটার জলের তৈরি করেছিলাম, 1 লিটার একটু বেশি দিয়ে, ওটা 1 লিটার হয়ে গেছে। এর সঙ্গে আমরা এই ঠান্ডা করে নেওয়া সেই দ্রবণটি এই 1 লিটার জলের মধ্যে ঢেলে দেবো। তাহলে আমরা টোটাল উপাদানটির কিন্তু 2 লিটারের মতো তৈরি করলাম। এই 2 লিটার জল আমরা কি করব, কিছুটা জল গাছে স্প্রে করব। যে সমস্ত গাছে পোকামাকড়ের প্রচণ্ড উৎপাত হয়েছে সেই সমস্ত গাছে আমরা এটা স্প্রে করব এবং টবের মাটিতে আমরা কিন্তু এটা প্রয়োগ করব। এটা কিন্তু ফুল আনতে যেরকম সাহায্য করবে, বারবার একই কথা বললাম, ফুল আনতে যেরকম গাছকে সাহায্য করবে, গাছের রুট বাড়াতে সাহায্য করবে, গাছের গ্রোথ দুগুণ বাড়বে এবং গাছের পোকামাকড়, ফাঙ্গাস, নানা রকম প্রবলেম থেকে মুক্ত করবে। দারুণ একটি জৈব টনিক গাছের জন্য। আমরা সমস্ত গাছে এইভাবে স্প্রে করব, প্রত্যেকটা গাছে এইভাবে স্প্রে করে দেবো এবং আমরা কিন্তু টবের মাটিতেও আমরা প্রয়োগ করব। এটা যদি আমরা প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর একবার করে করতে পারি, আমাদের ছাদ বাগান কিন্তু আরও কিন্তু চমকপ্রদ হয়ে উঠবে। আমাদের গাছের গ্রোথ বৃদ্ধি যেরকম বাড়বে সেরকম কিন্তু গাছ জুড়ে আমরা কিন্তু ফুল পাবো। প্রত্যেকটা গাছ হেলদি, সবুজ পাতা থাকবে চকচকে, ঠিক আছে, সমস্ত দিক থেকে আমাদের গাছগুলো কিন্তু একদম ফ্রেশনেস থাকবে। আমরা এটা প্রত্যেক 15 দিন অন্তর বা 10 দিন অন্তর আমরা কিন্তু গাছে প্রয়োগ করলে আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু সবুজ, সতেজ এবং সুস্থ এবং ভালো থাকবে এবং প্রত্যেকটা গাছে ফুল ফলে কিন্তু ভরা থাকবে। বন্ধুরা, এইভাবে তোমরা গাছে প্রয়োগ করো, সমস্ত গাছে দেখবে গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, গাছে প্রচুর ফুল ফল পাবে। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো।